বাড্ডা থানার ৩টি হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি, মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। দীপুমণিকে ৩টি, মোজাম্মেল বাবুকে ১টি এবং বাকিদের ২টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় তদন্তকারী কর্মকর্তা। এই সময় রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী বলেন, এসব আসামি পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছাত্র জনতার মিছিলে সরাসরি গুলির নির্দেশ দেন এবং অংশ নেন। তারা কোনোভাবেই হত্যার দায় থেকে মুক্তি পেতে পারেন না। তারা জামিন পেলে বর্তমানের স্থিতিশীল পরিস্থিতির বিঘ্ন ঘটবে। অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে জামিন চান তাদের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব আসামিদের গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এই অবসরবিরোধী আন্দোলনে রাজপথে পুলিশের গুলি করার এই ষড়যন্ত্রের পিছনে তারা জড়িত। সেই জন্য আসামিরা বাইর হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং বেশিবাদে যারা লুকিয়ে আছে তাদের সহযোগী, তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশ অশান্তি সৃষ্টি করবে। তাদের এই পর্যায়ে তাদেরকে জামিন দেওয়ার সম্মুখীন হবে না বিধায় আমরা নিবেদন করি তাদেরকে জেলহাজত পাঠানো হোক। তারা ঢালাওভাবে অভিযোগ প্রত্যেকটা মামলায় করে যাচ্ছে যে ওনারা এগুলো ইন্ধন দিয়েছে বা ওনারা ষড়যন্ত্র করেছে। এর কোনো তথ্য প্রমাণ বা সাক্ষী আজ পর্যন্ত ওনারা আদালতে কোনো সাক্ষীর স্টেটমেন্ট আদালতে উপস্থাপন করতে পারে নাই।